কিছু মনে করেন না, একটা ছোট্ট করে কথা বলবো, যদি না কিছু মনে করেন আমার মায়েরা। এই দেখুন, এইরকম একটা নাতনির বাড়ি আমি কি বলবো জানেন, গিয়েছি দিয়ে নাতনি তখন ছোট ছিল, ছোট্ট পাড়া। আর আমার একটা নাতি আছে, তার বয়স হচ্ছে 8 বছর, আর নাতনিটার বয়স মোটামুটি 5 বছর। এবার আমি প্রত্যেক জায়গায় গান করে বেড়াই, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, ঝাড়খণ্ড, ধানবাদ, উড়িষ্যা, যেখানে যে আমার ডাক করে চলে যেতে হয়। এবার 7-8 দিন গান ছিল, একটা না কদিন আগে আমার বৌমা বলছে এক কাজ করো, এখন ধরুন আমি আপনাদের মঞ্চে কি বেটা ছেলে তো নাকি, আমি তো মেয়ে ছেলে নই নাকি বলছেন। তা বলছে কাকা এক কাজ করেন তো, যখন বাড়ি আসবেন গান সেরে আমার বেটাদের জন্য বিটিদের জন্য কিচ্ছু মিচ্ছু নিয়ে এসেন। আবার কিচ্ছু মিচ্ছু আনবো কি রে, এতদিন গান করছি তো কিচ্ছু মিচ্ছু পেলাম না। তা কি বলবো দাদা, এইরকম ধরো আপনাদের মেলা চলছিল বহুরুলের মতন, পাশের গ্রামেও ধরুন এরকম ধরা কতগুলো গ্রাম আছে, যেখানে গান করছিলাম পরশুদিন, সেইখানে এলাকায় বনের মধ্যেখানে একটা গ্রাম জানেন, চারিদিকে খুব সুন্দর। তা মেলা বসেছে, দোকানদারের কাছে গিয়ে গান সারার পর বললাম ভাই কিচ্ছু মিচু আছে? দোকানদার বলছে অম্বিকা দিদি আপনি গান করবেন না, কিচ্ছু মিচু কি? আল্লাহ তাই তো, কিচ্ছু মিচু তো পেছি না, সব জায়গায় ঘুরলাম দেখছি কিচ্ছু মিচু নাই। তা দেখছি একটা ওই কোণে এক ভদ্রলোক, কি বলবো দাদা, বড় বড় গ্যাস বেলুন সেই মুখকে করে ফোলাইছে, বুঝতে পারছি। বড় বেলুন মনে হচ্ছে 20 টাকা, আর এই গোল বেলুন মনে হচ্ছে 10 টাকা। আমি সাধনদাকে বলছি দাদা তাইলে পারে কিছু মেচু যখন না পেলাম, তাহলে নাতি নাতনিদের জন্য দুটো জিনিস তো নিয়ে যেতে হবে, তাই কিছু মেচু তো নিয়ে যাওয়া যাবে না। তা বলছে তাই নি, ওর জন্য মনে করুন একটা 20 টাকা দিয়ে ভালো বড় লম্বা বেলুনটা নিয়েছি নাতির জন্যে, আর নাতনির জন্য মা কি বলবো তোমাদেরকে, মুখে কাপড় দিও না, চ্যাপটা পর একটা বেলুন নিয়েছি। দিয়ে সকালবেলা বাড়ি ঢুকে পড়িয়েছি, আমার বৌমা দেখছি নাতিটাকে ল্যাংটো করে সর্ষে তেল মাখাইছে, বুঝতে পারছেন, ছোট ছেলে তো ভালো লাগছে। আমি এখন ব্যাগ থেকে বেলুনটা লম্বাটা ফুলিয়ে সুতো দিয়ে ওই সোনার ডগে বেলুনটা বেঁধে দিয়েছি, বুঝতে পারছেন। বেলুনও নড়ছে, ছেলেও নড়ছে, ভারী মজা লাগছে, তুরুক তুকুর লাপাইছে, খুব আনন্দ হচ্ছে ভাই, আমারও মজা লাগছে, এদেরও মজা লাগছে। এই সময় আমার ছোট্ট পাড়ার নাতনিটা কি বুদ্ধি চলে এসেছে, বলে দাদু আমার মালটা কয়, বলে তোরটাও আছে, চিন্তা নাই, তোকেও দেবো। আমি কি করেছি, বেলুনটা তাড়াতাড়ি ফুলিয়ে নাতনির হাতে দিয়ে ফেলেছি। নাতনি বলছে না আমি ওই রকম বেলুন নেবো না। আর তুই আবার কি করে নিবি রে? বলছে দাদার যেখানে বেঁধে দিয়েছো আমাকেও সাইডে বেঁধে দাও। আল্লাহ পাগলি রে, দাদার তো ধরার জায়গা আছে, তাই তো মালটা কুচ করে বেঁধে দিয়েছি, কিন্তু তোর আমি ধরবো এবার কোথা, আর বেলুন বাঁধবো এবার কোথা, নাকি বলছে তো ধর।